ড্রামাটির শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই, নাম ছিল ইনসি। ইনসি এখানে হসপিটালে এসেছিল, ওকে একজন ডক্টর বলে এখন ও প্রেগনেন্ট। এটা জানার পর ইনসি অনেকটাই অবাক হয়েছিল। ডক্টরটি বলছিল তুমি তোমার হাজবেন্ডের নাম্বার আমাকে দাও, আমি ওকে ফোন করে জানিয়ে দিচ্ছি। ইনসি বলে আমার বেবির ফাদার একদমই এটা জানতে পারলে খুশি হবে না, কারণ ও তো আমাকে একদমই দেখতেই চায় না। আর এরপরে আমরা জানতে পারি ইনসির সম্পর্কে, যে ইনসি তো গ্রামে থেকে শহরে এসেছিল একটি ভালো জব করার জন্য। আর এই শহরে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, নাম ছিল মিস্টার লু। মিস্টার লু এই শহরে অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট ছিল। মিস্টার লু যখন কারে করে চলে যাচ্ছিল তখন বাইরে এখানে ইনসিকে দেখতে পেয়েছিল, এক নজরে ইনসির দিকে তাকিয়ে থাকে। এরপর ইনসির কাছে ইনসির একজন ফ্রেন্ড চলে এসেছিল ইনসিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এরপর ইনসিকে একটি জবের কথাও বলে দিয়েছিল। পরে যখন ইনসি একটি দোকানে গিয়েছিল কিছু খাবার কেনার জন্য, আর ও নিজের কার্ডটি দিয়েছিল টাকা দেওয়ার জন্য, তো দেখতে পাই এই কার্ডে কোনো টাকাই নেই। ওই মহিলাটি বলে তোমার কাছে তো কোনো টাকাই নেই, তাহলে তুমি খাবার কেন কিনেছো? আর এখানে ওর ফ্রেন্ড ওকে বলছিল যে তুমি এইসব টাকাগুলো কোথায় খরচ করেছো, জানো না এইসব টাকাগুলো আমাদের কোম্পানি থেকে দিয়েছে? ইনসি বলে আমি কোথাও এই টাকা দিয়ে কোনো কিছু করিনি। ওর ফ্রেন্ড বলছিল এই সব কিছু কোম্পানি থেকে তোমাকে দিয়েছিল কোম্পানির কিছু জিনিস কেনার জন্য, আর তুমি এখন টাকাগুলো নষ্ট করেছো। এখানে যে বাকি সব কাস্টমাররা ছিল ওরা সবাই এখানে ইনসিকে তখন কথা শোনাতে শুরু করে, বলছিল তোমার কাছে যেহেতু টাকাই নেই তাহলে এখানে খাবার খেতে কেন এসেছো, বাইরে যাও আর ভিক্ষা করতে শুরু করো, দেখো অনেক টাকা পেয়ে যাবে। সবাই মিলে ইনসিকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছিল। ইনসি বাইরে আসার পর ওর মায়ের কাছে ফোন করেছিল, বলতে থাকে যে আপনি আমার সব টাকাগুলো কেন নষ্ট করেছেন আমাকে না বলে? ওই সবকিছু আমার কোম্পানি থেকে আমাকে দিয়েছিল কাজে লাগানোর জন্য। এখানে ওর মা বলতে থাকে তোমার অ্যাকাউন্টে যেহেতু টাকা ছিল ওই টাকাগুলো আমারই, তাহলে কেন চাইছো? এরপরে ইনসির ভাই ইনসিকে বলে তুমি এখন নতুন করে আবারও টাকা জোগাড় করতে শুরু করো, কারণ ওই সব টাকাগুলো দিয়ে এখানে মা আমাকে অনেক দামি একটি ফোন কিনে দিয়েছে, আর বাকি যাগুলো রয়েছে ওই সব দিয়েও আমি অন্য কিছু কিনবো, তাই তোমাকে একদমই টাকা ফিরিয়ে দিতে পারবো না। সে এখানে বলতে থাকে যে তোমরা প্লিজ এমনটি করো না, টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও, ওই টাকাগুলো না পেলে আমাকে এখানে জেলে যেতে হবে, আমার কাছে এখন কোনো টাকা নেই, আমি যখন টাকা ইনকাম করব তখন তোমাদেরকে টাকা আবারও দেব। ওর মা বলে এইসব কান্নাকাটি আমাদের কাছে একদমই করো না, তোমার অ্যাকাউন্টে যখনই টাকা থাকবে ওইগুলো আমি খরচ করে ফেলবো, আর এখন যদি তোমার টাকার এতই বেশি প্রয়োজন হয় তাহলে ওখানে কোনো ছেলেকে ধরে নাও, আর ওর সাথে তুমি এক রাত থাকার পর অনেক টাকাই পেয়ে যাবে। ইনসির কাছে আর কোনো কিছু করার ছিল না, ওর মার ভাই ওকে একদমই সাহায্য করবে না। এরপরে রাতে ইনসির ফ্রেন্ড ইনসিকে একটি বারে নিয়ে এসেছিল, ওকে বলেছিল তুমি যদি এখানে আজকে রাত্রের ভিতরে বিয়ার বিক্রি করতে পারো তাহলে অনেক টাকাই পাবে, তাহলে কোম্পানিকে টাকা ফিরিয়ে দিতে পারবে, তোমাকে আর জেলে যেতে হবে না। পরে যখন ইনসি ভিতরে বিয়ার বিক্রি করার জন্য এসেছিল একটি ছেলে ওর কাছে চলে আসে, ওর সাথে এখানে জোর করতে শুরু করছিল। ইনসি তো অনেকটাই নার্ভাস হয়ে যায়, ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। ছেলেটি বলে তুমি আমার সাথে থাকো, আমি তোমার সব বিয়ারগুলো কিনে নেব। আর একটু পরে এখানে মিস্টার লু এসেছিল, মিস্টার লুকে দেখার পর ছেলেটি ভয় পেয়ে চলে গিয়েছিল, আর মিস্টার লু এখানে ইনসিকে ছেলেটির হাত থেকে বাঁচিয়েছিল। এরপরে মিস্টার লু ওখান থেকে চলে আসে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওর ফ্রেন্ডের নাম ছিল গু। গু এখানে বলতে থাকে মিস্টার লুকে যে দেখ তুই হচ্ছিস এই শহরের সব থেকে রিচ কোম্পানির প্রেসিডেন্ট, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ফিরেও তাকাসনি, সবাই তো এটাই বলে যে তোর কাছে কোনো মেয়েকে ভালো লাগে না, তোর ভেতরে কোনো প্রবলেম রয়েছে, সবসময় শুধু তোর মায়ের সাথেই থাকিস। মিস্টার লু বলে দেখ আমিও বাকি সব ছেলেদের মতনই, আমার ভেতরে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার শুধুমাত্র ওই সব টাইপের মেয়েদেরকে একদমই পছন্দ না, যারা কিনা শুধুমাত্র টাকার জন্য আমার কাছে আসবে। আসলে মিস্টার লু চাচ্ছিল ওর লাইফে এমন কেউ আসুক যে কিনা তাকে টাকার জন্য না বরং মন থেকে ভালোবাসবে। আর এখানে কিন্তু গু মিস্টার লু এর জন্য অনেকগুলো মেয়েদেরকে নিয়ে এসেছিল। এইসব মেয়েদেরকে দেখার পর মিস্টার লু তো একদমই মানা করে দেয়, কারণ ও জানতো এইসব মেয়েরা এখানে এসেছে শুধুমাত্র মিস্টার লু এর নাম আর টাকার জন্য, তাই তো ওদের ভিতরে কাউকে এখানে মিস্টার লু বেছে নিয়েছিল না। একটু পরে ভিতরে এখানে ইনসি চলে এসেছিল, ইনসিকে দেখার পর আবারও মিস্টার লু এক নজরে তার দিকে তাকিয়ে থাকে, আর এইদিকে গু তখন মিস্টার লু এর ড্রিঙ্কের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, মিস্টার লুকে ওটা খাইয়ে দিয়েছিল। এরপরে ইনসির কাছে চলে যায় আর বলতে থাকে দেখো এদিকে তাকিয়ে, মিস্টার লু ড্রিঙ্কের ভিতরে এখানে কিছু একটা মেশায় না হয়েছে, যার কারণে ওর অবস্থা এখন একদমই ঠিক নেই, আর যদি ও এখানে কোনো উল্টাপাল্টা কাজ করে এরপরে কিন্তু সব দোষ তোমার হবে, তাই আমি বলছি তুমি আজকে রাতের জন্য মিস্টার লুকে সামলিয়ে নিও, আর এর জন্য তুমি যত বেশি টাকা চাইবে আমি তোমাকে দিয়ে দেবো, শুধুমাত্র আজকে রাতেরই ব্যাপার। ইনসিও তখন টাকার জন্য রাজি হয়ে গিয়েছিল, কারণ ওর তো এখন টাকার প্রয়োজন ছিল। এরপরে মিস্টার লু এর কাছে চলে আসে, ওকে সামলানোর চেষ্টা করতে থাকে। মিস্টার লু এখানে অনেকটা বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর ইনসি এরপরে ওনাকে রুমে নিয়ে এসেছিল রেখে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় মিস্টার লু তো এখানে ইনসিকেই ধরে নিয়েছিল আর ইনসিকে কিস করতে শুরু করে, আর এই কারণে দুজনে এখানে একসাথে নাইট স্পেন্ড করে নিয়ে
নিয়েছিল। এখন আবার ইশিকে দেখানো হয় হসপিটালে। এখানে বলছিল আমি কিছুতে এই কথাটি কাউকেই বলতে পারবো না। এই সব কিছু শোনার পরে এখানে ডক্টর তখন ইশিকে বলে, তুমি যদি এই কথাটি তোমার বেবির বাবাকে বোনাস পান, আপনারা খুব সহজে ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতি বিকাশ নগদ রকেট এর মাধ্যমে আপনারা জয়লাভ করতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। সাপোর্ট 24 ঘন্টা 7 দিন কাজ করে, তাই আর প্রত্যাহার সম্পর্কে চিন্তা করার উচিত না। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি সাইন আপ করে নিন। আমার প্রোমো কোড ব্যবহার করুন, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে সাইন আপ করুন এবং জয়লাভ করুন। এরপরে ইশি ওখান থেকে বাইরে এসেছিল। বাইরে আসার পর এখানে ইশির সাথে গুয়ের দেখা হয়েছিল। বলতে থাকে, তুমি তো ওই দিন রাত্রে আমার কথা মতন কাজ করেছো, তাই তুমি এখন আমার কাছ থেকে চাইলেই অনেক টাকা নিতে পারো। ইশি এখানে ওর সাথে একদমই ভালো করে কোনো কথাই বলে না, কারণ ওর জন্যই তো এত বড় একটি প্রবলেম হয়ে গিয়েছে। এখন ও প্রেগনেন্ট, আর এই কথাটি এখানে গুকেও একদমই বলে না। তাই গুয়ের কাছ থেকে বাঁচার জন্য এখানে গুকে কথা শুনিয়ে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু রিপোর্টটি ভুল করে ফেলে দিয়েছিল, যার কারণে এটা গু দেখতে পায় আর জানতে পারে এখানে এই মেয়েটি প্রেগনেন্ট। আর এখানে কিন্তু গুয়ের সাথে মিস্টার লুয়ের মাও ছিল, তিনিও এই রিপোর্টটি দেখতে পায়। অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইনালি তার ছেলে তো কোনো না কোনো মেয়ের সাথে তো কিছু না কিছু করেছে। এরপরে এখানে তখন গু লুকে বলে যে এখন ওই মেয়েটি প্রেগনেন্ট, যার সাথে তুমি নাইট স্পেন্ড করেছিলে। মিস্টার লু তো এটা প্রথমে একদমই বিশ্বাস করে না, ও বলছিল এটা কিছুতেই হতে পারে না, কিন্তু ওর মা বলে কেন হতে পারে না, ও তো একটি মেয়ে আর তুমি তো ছেলে ছিলে, তাহলে অবশ্যই হয়েছে। আর বলছিল তুমি এখন ওই মেয়েটিকে বিয়ে করে নেবে। অনেক বেশি খুশি হয়েছিল, কারণ একসাথে দুটি পাচ্ছে, যেখানে তার ছেলে কোনো মেয়েদের দিকে তাকাতেও না, এখন কিনা অন্য একটি মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছে। মিস্টার লু তখন ওই দিনের কথা মনে করে। ওই দিন সকালে যখন ওদের ঘুম ভেঙে গিয়েছিল আর নিজেকে তৈরি করছিল, তখন এখানে বলতে থাকে, ইশি বলতে থাকে মিস্টার লুকে, আপনার ফ্রেন্ড আমাকে বলেছিল যে আমাকে এই সব কিছুর জন্য টাকা দেবে। আর এইটা জানার পর এখানে তখন লু এটাই ভেবে নেয় ইশিকে, যে ইশিও বাকি সব মেয়েদের মতন ও হয়তো বা টাকার জন্য ছেলেদের সাথে এইসব কিছু করে। তাই তো নিজের কার্ডটা এখানে ইশিকে দিয়েছিল আর বলে এখানে অনেক বেশি টাকা রয়েছে, আমার মনে হয় তুমি যা চেয়েছিলে তার থেকে অনেক বেশি পাবে। এখানে ভুল বুঝে নিয়েছিল ইশিকে, কারণ ওই দিন যে কার্ডটি দিয়ে এসেছিল ওখানে অনেক বেশি টাকা ছিল, যেটা কিনা ইশির কাছে অনেকটা বেশি হবে। অন্যদিকে দেখতে পাই ইশিকে, ইশি এখন ভাবছিল যে ওকে এখন ওর মায়ের সাথে দেখা করতে হবে আর ওর মায়ের কাছ থেকে টাকা ফিরিয়ে নিতে হবে। এরপরে যখন ইশি ওর রুমে এসেছিল, দেখতে পাই ওর মা আর ভাই এখানে চলে এসেছে, যেখানে ওরা দুজনে কথা বলছিল। ইশির মা বলছিল আমি ইশিকে এখান থেকে গ্রামে নিয়ে যাব আর ওখানে ওকে আমি একজন ওল্ড ম্যানের কাছে বিক্রি করে দেবো, এতে করে আমরা অনেক বেশি টাকা পাবো। ওর ভাইও বলছিল যে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, আমরা এমনটি করব। তখনই ভিতরে ইশি এসে বলতে থাকে, তোমরা কেন আমার সাথে এমনটি করতে চাচ্ছ? ইশির মা তখন আবারও এখানে ইশিকে বলছিল যে চলে যখন এসেছো তাহলে টাকা দাও, আর না হলে আমাদের সাথে এখান থেকে ফিরে চলো, তোমাকে বিয়ে করতে হবে। ইশি তোর মাকে বলে ও একদমই বিয়ে করবে না। এইটা জানার পর ওর মা ওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল, যে তুমি কেন বিয়ে করবে না, আমরা ওই ছেলেটির কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি, তাই তোমাকে বিয়ে করতেই হবে। কিন্তু এখানে ইশি এখন এদের হাত থেকে বাঁচার জন্য বলে দিয়েছিল যে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি এখন প্রেগনেন্ট। আর এইটা জানার পর ওর মার ভাই আরো বেশি অবাক হয়ে যায়, বলছিল তুমি এটা কিভাবে বলতে পারো, যদি নিজেকে কোনো ছেলের কাছে বিক্রি করে দিয়েই থাকো তাহলে আমাদেরকে বলতে পারতে, আমরা তার কাছ থেকে অনেক বেশি টাকা নিতাম, নিজে নিজে কেন এসব কিছু করতে গিয়েছো? ওর ভাই জিজ্ঞাসা করে যে কার সাথে গিয়েছিল, এখানে তার নামটি আমাদেরকে বলে দাও যাতে করে আমরা গিয়ে টাকা নিয়ে আসতে পারি। এখানে তখন ইশি ওদেরকে একটু ভয় দেখানোর জন্য বলেছিল যে আমার এই বেবির বাবা হচ্ছে মিস্টার লু। মিস্টার লুর কথা শোনার পর অনেকটাই হাসতে থাকে এখানে ইশির মা আর ভাই, বলছিল তুমি কি আমাদেরকে পাগল পেয়েছো? মিস্টার লু এর কথা সবাই জানে, গ্রাম থেকে শহর সব জায়গায় মিস্টার লু এর অনেক বেশি নাম রয়েছে, তাহলে ওনার কাছে কি মেয়ের অভাব থাকবে যে তোমার মতন একটি মেয়ের সাথে এইসব কিছু করবে? ইশির কথা একদমই বিশ্বাস করে না। আর এরপরে বলছিল ইশিকে যে তুমি অনেক মজা করেছো, কিন্তু এখন তোমার কাছে আর এই বেবিটিকে আমরা একদমই রাখতে দেবো না, তুমি এই বেবিটিকে নষ্ট করবে। ইশি তোর মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর মা এখানে ইশির কোনো কথাই শোনে না, ইশিকে মারার অনেক চেষ্টা করতে থাকে। তাই তো ইশি তখন বাধ্য হয়ে মিস্টার লু এর কাছেই ফোন করে দিয়েছিল, মিস্টার লু এর সাথে কথা বলতে নিয়েছিল, কিন্তু ইশির ভাই এখানে একদমই কথা বলতে দেয় না, ফোনটি কেড়ে নিয়েছিল। মিস্টার লু তখন ওই সাইড থেকে চিল্লাচিল্লি শব্দ শুনতে পায়। এখানে বলতে থাকে গু মিস্টার লুকে যে তুমি হয়তো বা ইশিকে ভুল বুঝেছো, কারণ ইশি বাকি সব মেয়েদের মতন একদমই না, কিন্তু আমি ইশিকে বাধ্য করেছিলাম তোমার সাথে যাওয়ার জন্য। এখানে বলতে থাকে লুয়ের মা যে হ্যাঁ একদমই ঠিক কথা বলেছে, ইশি বাকি সব মেয়েদের মতো না, ও সবার থেকেই আলাদা। আর আমি তো এটাও জানতে পেরেছি যে ইশি তোমার কাছ থেকে যে টাকা নিয়েছিল ওটা ও একদমই খরচ করেনি, বরং কার্ডটিই তো ফিরিয়ে দিয়েছে। এই সব কিছু দেখার পর মিস্টার লু অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। এরপরে ও বুঝতে পারে সত্যি তাহলে ও ইশিকে ভুল বুঝে নিয়েছে, ইশি বাকি সব মেয়েদের মতন না। এইদিকে আবার আমরা ইশিকে দেখতে পাই, এখানে ইশির ভাই বলছিল ইশিকে যে তোমার এই বেবিটিকে একদমই বাঁচতে দিতে পারবো না, আর এখানে ইশিকে মারার চেষ্টা করতে থাকে। তাই তো ইশি ওদের উপর
উপরে অনেক রেগে গিয়েছিল, এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওর ভাই আর মা ওকে আবারও ধরে নিয়েছিল। বাইরে আসার পর এখানে সবাই তখন ইনশির মা আর ভাইকে বলছিল যে তোমরা এই মেয়েটিকে কেন এরকম ভাবে মারধর করছো। ইনশির মা তখন এখানে সবাইকে মিথ্যে কথা বলে যে আমি তো কাজের জন্য বাড়ি থেকে বাইরে গিয়েছিলাম, আর না জানি এই কিছুদিনের ভিতরে আমার মেয়েটি কার সাথে কি করেছে, আর এখন এ প্রেগনেন্ট, কিন্তু এর তো গ্রামে হাজবেন্ড রয়েছে, আর হাজবেন্ডকে ধোকা দিয়ে এখানে রয়েছে, তাই আমরা ওকে এসেছি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। ইনশির মায়ের মিথ্যে কথাগুলো শোনার পর সবাই তখন আবার এখানে ইনশিকে বুলিং করতে শুরু করে। এরপরে যখন ইনশির মা এখানে ইনশিকে মারতে নিচ্ছিল তখনই মিস্টার লু চলে এসেছিল, ইনশিকে কুলে উঠিয়ে নেয়। আর মিস্টার লুকে দেখার পর এখানে ইনশির মা আর ভাই তারা দুজনেই অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর মিস্টার লু এর গার্ডরা এখানে ইনশির ভাইকে অনেক বেশি মারধর করে। মিস্টার লু ইনশিকে ওখান থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, ইনশির অনেক বেশি কেয়ার করতে শুরু করে। ইনশি বলতে থাকে আপনাকে এই বেবিকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি একাই এই বেবিটিকে মানুষ করতে পারবো, আর আমি এই বেবিটির কথা বলে আপনার কাছ থেকে কোনো কিছু চাইতে আসবো না, আপনাকে কোনো বিরক্ত করব না। তখনই ভিতরে মা চলে এসেছিল, বলতে থাকে ইনশিকে যে তুমি এসব কি বলছো, এরকম কোনো কিছুই না, তোমাকে এইসব কিছু নিয়ে ভাবতে হবে না, তুমি এখানেই থাকবে আর শুধুমাত্র নিজের খেয়াল রাখবে, এতেই হবে। ইনশি তখন এটাই ভাবতে থাকে মনে মনে যে বেবিটির জন্য আমি এখানে মিস্টার লু আর ওর মাকে বিপদে ফেলে দিয়েছি, তাই আমার এখানে থাকা একদমই উচিত হবে না। তাই তো পরে ইনশি এখান থেকে পালানোর জন্য চুপি চুপি যেতে শুরু করে, কিন্তু মিস্টার লু তো ওকে দেখতে পেয়েছিল, বলে তুমি কোথায় চলে যাচ্ছ। ইনশি বলে থাকে মিস্টার লুকে আপনিই তো বলেছেন গ্রামের মেয়েরা টাকার জন্য সবকিছুই করতে পারে, আপনার কাছ থেকে আমি অনেক বেশি টাকা নিয়েছি। তখনই আবার লুয়ের মা চলে এসেছিল, ইনশিকে বলে এইসব কথা বলা বন্ধ করো, তুমি আমার সাথে চলো। এরপরে ইনশিকে একটি রুমে নিয়ে আসে, যে রুমের ভিতরে কিনা অনেক দামি দামি ড্রেস ছিল, ব্যাগ ছিল, জুতা ছিল, জুয়েলারি ছিল, এই সব কিছু এখানে ইনশির জন্য নিয়ে এসেছিল। ইউশি এত সব জিনিস দেখে এখানে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, আর এখানে মা তখন বলতে থাকে যে কালকেই তোমরা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিবে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। তো পরের দিনই এরা দুজনে একসাথে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছিল, আর এখানে বলতে থাকে মিস্টার লু ইনশিকে যে তুমি এখন থেকে আমার কোম্পানিতেই জব করবে, আমি তোমার ওখানে জবের ব্যবস্থা করে দেব। আর ইনশিও রাজি হয়ে গিয়েছিল, তাই তো পরের দিন ও লুয়ের সাথে কোম্পানিতে চলে আসে। লু ইনশিকে বলেছিল নিজের খেয়াল রাখতে, আর একদমই যেন সে ভারী কোনো কাজ না করে, এখান থেকে চলে গিয়েছিল। একটু পরে এখানে একটি মেয়ে চলে আসে, এই মেয়েটি এই কোম্পানিতে জব করতো, আর ও লুকে অনেকটা লাইক করতো, ওর নাম ছিল জিয়া। জিয়া এখানে আসার পর বুলিং করতে শুরু করে ইনশিকে, ইনশিও আর কোথায় কম ছিল, ওকে তখন অনেকগুলো কথা শুনিয়ে দিয়ে নিজের কাজ করতে বসে পড়ে। একটু পরে ইনশিকে এখানে আরো অনেকগুলো ফাইল ধরিয়ে দেওয়া হয়েছিল কাজ করার জন্য। এরপরে ইনশি সব কাজ শেষ করে বাড়িতে চলে এসেছিল। এখানে তো অনেকগুলো মেট চলে আসে ইনশির কাছে, ইনশির জন্য অনেক খাবার নিয়ে এসেছিল। ইনশি এ তো অনেকটাই অবাক হয়ে যায়। একটু পরে বাড়িতে মিস্টার লু এসেছিল, ইনশির উপরে রেগে যায় যে তুমি কেন আমাকে না বলে চলে এসেছো, তোমাকে বলেছিলাম না তুমি আমার সাথে আসবে। এরপরে লুয়ের মা ইনশিকে বলে আমি জানি কোম্পানিতে তোমাকে কেউ না কেউ বুলিং করেছে, তুমি এটা তো বাড়িতে আসার পর একদমই বলবে না, কিন্তু আমি ওই কোম্পানির লোকজনদেরকে চিনি, এই কারণে আমি কালকে তোমার সাথে যাব আর দেখবো কে তোমাকে বুলিং করছে, তাকে আমি শিক্ষা দেব। এরপরে ইনশি লুয়ের কাছে এসেছিল, লুকে সরি বলতে থাকে যে না বলে আমি চলে এসেছি। লু বলে তোমাকে বলেছিলাম না কাজ শেষ হয়ে গেলে আমার জন্য অপেক্ষা করবে, আমি তোমাকে নিয়ে চলে আসবো। আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে না বলে চলে এসেছো, আসলে তুমি এটা কাউকে বলতে চাচ্ছিলে না যে আমি তোমার হাজবেন্ড। ইনশি বলে এরকম কোনো কিছুই না, আসলে আমি তো কম্পিউটারও ভালো করে চালাতে পারি না, আর এরপরে যদি কোম্পানিতে সবাই জানতে পারে আপনি আমার হাজবেন্ড তাহলে তো আপনারই মান সম্মান থাকবে না, তাই আমি এটা কাউকেই বলতে চাইনি। লু বলে কে কি বললো এটা আমার দেখার বিষয় নেই, আর সবাই তো সবকিছু শিখে আসে না, এটা শিখতে হয়, আর আমি তোমাকে নিজে কম্পিউটার চালানো শিখিয়ে দেব। এবার লুকে ক্লোজে নিয়েছিল কম্পিউটার চালানো শেখানোর জন্য, কিন্তু কম্পিউটার শেখানোর আগে দেখা যায় ও তো এখানে ইনশিকে কিস করে বসেছিল। এভাবে কিছুক্ষণ কিস করার পর ও ইনশিকে কম্পিউটার শেখাতে থাকে, আর ইনশিও তখন অনেকটাই বেশি অবাক হয়ে শুধু লুকেই দেখতে থাকে। পরের দিন লুয়ের মায়ে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়েছিল, ইনশি বলতে থাকে যে আপনি এরকম ড্রেস কেন পরেছেন। এখানে বলতে থাকে মা যে আমি তো এখানে ক্লিনারের একজন ড্রেস পরে যাচ্ছি যাতে করে ওরা আমাকে চিনতে না পারে, আর এভাবেই তো আমি পরীক্ষা করতে পারবো যে কোম্পানিতে কে তোমাকে বুলিং করছে। এরপরে দুজনে লিফটের ভিতরে ছিল, জিয়া লিফটের ভিতরে আসার পর এদের দুজনকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এখানে তো মা একদম নিজেই পড়ে গিয়েছিল, এই কারণে অনেকটাই রেগে যায় এখানে জিয়ার ওপরে, জিয়াকে বকা দিচ্ছিল। জিয়া যখন জানতে পারে এই মহিলাটি ইনশির মা, তখন এখানে ইনশি আর ইনশির মা ওদের দুজনকে অনেকটা বেশি অপমান করতে শুরু করে। লুয়ের মা অনেক রেগে গিয়েছিল, জিয়াকে বলে তোমার যে এরকম ব্যবহার না আমিও দেখবো তুমি এই কোম্পানিতে কিভাবে জব করতে পারো। এখানে জিয়া তাদের কথাগুলো একদমই গুরুত্ব দেয় না। এরপরে জিয়া ওর ফ্রেন্ডের সাথে মিলে ইনশিকে একটি রুমের ভিতরে বন্ধ করে দিয়েছিল, আর একটু পরে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে এখানে রুমের ভিতরে
একটি বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছিল। এতে করে ইনশির শরীরটা খারাপ হতে শুরু করে। ইনশি এখান থেকে বের হতে চাচ্ছিল, তখনই ও এখানে একটি বক্সের সাথে ধাক্কা খেয়েছিল, তাই তো নিচে পড়ে যায়। এইদিকে লুয়ের মা লুকে এসে বলতে থাকে কোম্পানির কোথাও আমি ইনশিকে খুঁজে পেলাম না, ও হারিয়ে গিয়েছে। লু তো এটা জানতে পেরে অনেকটাই অবাক হয়ে যায়, আর এরপরে সবাইকে বলেছিল যে ওর ওয়াইফ হারিয়ে গিয়েছে যেন খুঁজে দেয়, যার কারণে সবাই এখানে তখন মিস্টার লুয়ের ওয়াইফকে খুঁজতে শুরু করে। আর এটাও বলেছিল যে ওর ওয়াইফকে খুঁজে বের করতে পারবে তাকে তো 5 মিলিয়ন দেওয়া হবে। জিয়া এটা জানতে পেরে অনেকটাই অবাক হয়ে যায় যে মিস্টার লু বের করে নিয়েছে, কিন্তু একটু পরেই ও বুঝতে পারে ও যাকে বন্ধ করে রেখে দিয়ে এসেছে ওটাই হচ্ছে মিস্টার লুয়ের ওয়াইফ। এরপরে ভেতরে ইনশিকে দেখানো হয় নিচে পড়ে যাওয়ার কারণে ওর তো এখানে ব্লিডিং হতে শুরু করে, যেটা দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। আর বাইরে তখন একটু পর মিস্টার লু জানতে পেরেছিল ওর ওয়াইফ কোথায় রয়েছে, তাই তো ওদিকে যেতে শুরু করে। মিস্টার লু যখন এখানে এসেছিল তখন দেখতে পায় জিয়া আর ওর ফ্রেন্ড দরজাটি খোলার চেষ্টা করছিল, তো বুঝতে পারে এই সবকিছু জিয়া আর ওর ফ্রেন্ড মিলে করেছে, তাই তো ওদের উপরে অনেকটাই রেগে যায়। ভিতরে আসার পর দেখতে পেয়েছিল ইনশির অবস্থা এখানে অনেকটাই খারাপ, আর ইনশির তো ব্লিডিং হয়েছে, তাই ওরা অনেক ভয় পেয়ে যায়। আর লু তখন ইনশিকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। লুয়ের মা রেগে এখানে জিয়াকে অনেক জোর একটি থাপ্পড় মারে, বলছিল যে তুমি এসব কিছু করে বেড়াও কোম্পানিতে, তুমি আর কিছুতে এই কোম্পানিতে জব করতে পারবে না, আর এখানে যদি ইনশি আর ওর বেবির কোনো কিছু হয় তাহলে তোমাকে একদমই ছাড়বো না। জিয়াও রেগে এখানে লুয়ের মাকে থাপ্পড় মারতে নিচ্ছিল, অ্যাসিস্ট্যান্ট ওর হাত ধরে নেয়, বলে তুমি কাকে থাপ্পড় মারছো জানো, এ তো আমাদের প্রেসিডেন্টের মা। এটা জানতে পেরে জিয়া আরো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এখানে একসাথে দুটি সত্যি জানতে পেরেছে। প্রথমত লু বিয়ে করেছে, ওর আবার বেবিও হবে কিছুদিন পর, আর এখানে ও লুয়ের মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। এখন এইসব কিছুতে অনেক বেশি রেগে যায় লুয়ের মা, বলে আমি তো তোমাকে একদমই ছাড়বো না, আর এই জবটিও তোমার একদমই থাকবে না। এরপরে হসপিটালের সিন দেখানো হয়, ডক্টর চেক করার পর জানায় এখানে ইনশি আর ওর বেবি দুজনেই একদম ঠিক রয়েছে। লু তখন ইনশির অনেক বেশি কেয়ার করতে শুরু করে, ইনশির পেটে এখানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। ইনশি এতে নার্ভাস হয়ে যায়, বলে আমি নিজেই লাগিয়ে নিতে পারবো। লু বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। এখানে বলছিল ইনশি, কিন্তু তুমি তো আমাকে একদমই লাইক করো না, শুধুমাত্র এই বেবিটির জন্য আমার সাথে রয়েছো। লু বলে এরকম কোনো কিছুই না, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম ওই দিনই ভালোবেসে ফেলেছিলাম। এই বেবিটির জন্য আমি তোমার সাথে থাকতে চাই না, বরং আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, কারণ আমি তোমাকে লাইক করি। ইনশি এটা জানতে পেরে অনেকটাই খুশি হয়েছিল যে লু তাকে সত্যি লাইক করে। পরের সিনে আমরা ইনশিকে লুয়ের মায়ের সাথে দেখতে পাই। ইনশি এখানে লুয়ের মাকে বলছিল যে আপনি আর মিস্টার লু আমার কত বেশি খেয়াল রাখেন। লুয়ের মা বলে তুমি এসব কি বলছো, এখন তো আমরা ফ্যামিলি হয়ে গিয়েছি, তোমাকে এখানে কেউ বুলি করতে পারবে না। তখনই ওখানে ইনশির ফ্রেন্ড চলে এসেছিল, ওর নাম ছিল লিলি। লিলি এখানে বলতে থাকে ইনশিকে যে আমি তো তোকে সাহায্য করেছি, তাহলে এখন একটু আমাকে সাহায্য কর একটি জব পেতে। এইখানে যখন লুয়ের মা জানতে পেরেছিল এই লিলি নামের মেয়েটি ইনশি যখন প্রথম শহরে এসেছিল তখন ইনশিকে সাহায্য করেছিল, তাই এখানে লুয়ের মা বলতে থাকে লিলিকে যে আমি তোমাকে একটি জব পেতে সাহায্য করব। লিলি তো মনে মনে এটাই ভাবছিল এই ক্লিনার মেয়েটি আমাকে আবার কি একটি জব দেবে। আর লিলি এখানে এসেছিল নিজের সুবিধার জন্য, আসলে এখন দেখতে পেয়েছিল যে ইনশি তো অনেক বড় একটি ফ্যামিলির বউ হয়ে গিয়েছে, তাই এসেছিল সাহায্য চাইতে। এরপরে এখানে লুয়ের মা ইনশিকে তখন কোম্পানিতে নিয়ে এসেছিল আর ক্লিনারের একটি ড্রেস দেয়, বলে তুমি আজ থেকে ক্লিনারের জব করবে। ইনশি এখান থেকে বাইরে চলে যাওয়ার পর লিলি ওর আসল রূপে চলে আসে, বলতে থাকে ওকে তো আমি কত সাহায্য করেছিলাম, আর এখন অনেক বড় একটি ফ্যামিলির বৌমা হয়ে গিয়েছে, আর ও কিনা আমাকে কোম্পানিতে নিয়ে এসে একটি ক্লিনারের জব দিচ্ছে। এই সবকিছু এখানে দেখতে পায় লুয়ের মা অনেকটাই অবাক হয়েছিল যে এই মেয়েটি আসলে এরকম টাইপের। এরপরে লিলি এখানে তার ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, এখানে কিছুটা হট ড্রেস পরেছিল যাতে করে ও এখানে লুকে ইমপ্রেস করতে পারে, কিন্তু ওকে দেখতে তো অনেকটাই বেশি ফানি লাগছিল। এই সবকিছু দেখে লুয়ের মা হাসতে থাকে। লিলির কথাগুলো শোনার পর এখানে মিস্টার লুয়ের মা বলতে থাকে লিলিকে এই সব কিছু করে কোনো লাভ হবে না, লু কখনোই তোমার মতো মেয়ের দিকে ফিরেও তাকাবে না, তাই তোমাকে যে ড্রেসটি দিয়েছি ওটা পরে কাজ করতে চলে যাও। কিন্তু লিলি তো একদমই এখানে কোনো কথাতেই পাত্তা দেয় না, ও এরপরে ভিতরে চলে এসেছিল লুয়ের কাছে। লুয়ের জন্য এখানে কফি নিয়ে এসেছিল আর লুকে এখানে সিরিয়াস করার চেষ্টা করতে থাকে, কিন্তু লু তো ওর দিকে একদমই ফিরেও তাকায় না। এখানে বলতে থাকে লিলি যে আমি তো ইনশির ফ্রেন্ড, ও যখন প্রথম শহরে এসেছিল আমি ওকে সাহায্য করেছিলাম, আর এখন কিনা ও আমাকে এখানে নিয়ে এসে শুধুমাত্র একটি ক্লিনারের জব দিচ্ছে। তখনই এখানে মিস্টার লু ওর অ্যাসিস্ট্যান্টকে আসতে বলেছিল যেন এখান থেকে লিলিকে বের করে দেয়। লিলি তো একদমই যেতে চাচ্ছিল না। এরপরে যখন ইনশি ভিতরে চলে এসেছিল তো ইনশি এখানে ওর ফ্রেন্ড লিলির এরকম একটি ড্রেস দেখে অনেকটাই অবাক হয়ে যায় যে তুমি এখানে এসব পরে কি করছো, কিন্তু লিলি ওর কোনো কথাই উত্তর দেয় না। আর এখানে মিস্টার লু তখন ইনশিকে বলে দেখো লিলি আমার জন্য কফি নিয়ে এসেছে আর আমি এর কফি খাবো না, এটা বলে ফেলে দিয়েছিল। লিলি এতে অনেকটাই রেগে গিয়েছিল, ও তখন মনে মনে বলতে থাকে এখানে যে ইনশি তুমি তো এখানে মিস্টার লুয়ের সাথে এই কারণে থাকতে পারছো কারণ ও
ও তোমার কাছে ওনার বেবি রয়েছে, তাহলে আমিও এখন দেখবো তোমার সাথে কি করা যায়, আমি এখন তোমার সাথে খারাপ কিছুই করব। এরপরে ও তো এখান থেকে চলে এসেছিল ইনসির মায়ের কাছে, ইনসির মাকে সবকিছু বলে দিয়েছিল। ইনসি এখন অনেকটাই রিস হয়ে গিয়েছে, কারণ ও তো এখন মিস্টার লুয়ের সাথে রয়েছে, তাই আপনারা চাইলে ওর কাছ থেকে অনেক বেশি টাকা নিতে পারবেন। আর দেখুন আপনাদের একদমই খেয়াল রাখছে না, আপনাদের এরকম অবস্থা করে রেখে দিয়েছে। এই সবকিছু শোনার পর এখানে ইনসির মা আর ভাই আর লিলি তারা তিনজনের প্ল্যান করেছিল তারা এখন ইনসির কাছ থেকে অনেক টাকা নেবে। পরের সিনে আমরা দেখতে পাই লু আর ইনসিকে। এখানে লু ইনসিকে একটি শপে নিয়ে এসেছিল আর বলছিল তোমার এখান থেকে যা যা পছন্দ তুমি ওই সব কিছু নিতে পারো, শুধুমাত্র ছেলেদের ভিতর থেকে আমাকেই বেছে নিতে হবে, আর এখানে তুমি যা যা নেবে আমি তোমাকে সব কিছু কিনে দেবো। এরপরে তো এখানে অনেক দামি দামি জিনিস দেখাতে থাকে ইনসিকে। আসলে মিস্টার লু তো এটা একদমই জানতো না ইনসির কি কি জিনিস পছন্দ, তাই ইনসিকে সাথে করে নিয়ে এসেছিল। ইনসি বলে তার এইসব দামি দামি জিনিসের কোনো দরকার নেই, কিন্তু লু তার কোনো কথাই শোনে না যে তুমি এখন আমার ওয়াইফ, তাই তোমাকে তো এইসব কিছু নিতেই হবে, আর তোমার যা যা পছন্দ নিতে পারো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না। এরপরে মিস্টার লু এখানে বসে পড়েছিল আর আমরা ইনসিকে দেখতে পাই ওকে তো একের পর এক সুন্দর সুন্দর ড্রেসগুলো পরিয়ে এখানে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু এসব কিছু একটাও ভালো লাগতে থাকে না মিস্টার লু এর কাছে। এভাবে ইনসি এখানে মিস্টার লুকে অনেকগুলো ড্রেস পরিয়ে দেখায়। এরপরে আমরা ইনসির মাকে দেখতে পাই ইনসির কাছে ফোন করেছিল আর ইনসিকে বলতে থাকে তুমি তো এখন অনেকটাই রিচ হয়ে গিয়েছো, তাই এখন আমাদেরকেও একটু খুশি করো, আমাদের জন্য এখানে তুমি টাকা পাঠিয়ে দেবে, আর যদি টাকা না পাঠিয়ে দাও তাহলে কিন্তু আমরা ওই বাড়িতে গিয়ে অনেকটা বেশি ঝামেলা করব। ইনসি বলতে থাকে আমি এত টাকা কোথায় পাবো, আমার কাছে কোনো টাকা নেই। ওর ভাই বলে তুমি এটা কি বলছো, তোমার হাজবেন্ড এতটা বেশি রিচ, তাহলে তুমি টাকা কেন দিতে পারবে না, আর তুমি এখন আমাদেরকে 5 মিলিয়ন টাকা দেবে। ইনসি বলে এত টাকা আমার কাছে নেই। ইনসির মা বলে তোমার হাজবেন্ড এতটা রিচ আর ও যদি তোমাকে 5 মিলিয়ন দিতে না পারে তাহলে ওখানে থেকে কি করছো, অন্য কোনো ছেলের সাথে আবার যাও, দেখবে এর থেকেও বেশি টাকা পেয়ে যাবে। ইনসি বলে তোমরা সবাই অনেকটা বেশি লোভী। একটু পরে ওখানে মিস্টার লু চলে এসেছিল। ইনসিকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, অনেকটা বেশি চিন্তিত দেখাচ্ছে, কিন্তু ইনসি বলে তার সেরকম কোনো কিছুই হয়নি। এরপরে ইনসি বাড়িতে আসার পরে অনেকটা বেশি চিন্তিত ছিল যে তার মাকে সে কিভাবে টাকা দেবে, আর এখানে ইনসিকে এতটা বেশি চিন্তিত থাকতে দেখে লু আর লু এর মা তো অনেকটা বেশি চিন্তা করতে থাকে ইনসিকে নিয়ে। ইনসিকে অনেকবারই জিজ্ঞাসা করে তার কি হয়েছে আমাদেরকে যেন বলে, কিন্তু ইনসি ওদেরকে বলে আমার সেরকম কোনো কিছুই হয়নি, হতে পারে প্রেগনেন্সির কারণে এরকম লাগছে। লু এর মা বলে তুমি আমাকে বলতে পারো। এরপরে লু এখানে ইনসির জন্য স্যুপ বানাতে চলে গিয়েছিল। লু এর মা এটা দেখার পর অনেকটাই খুশি হয়েছিল যে লু তার ওয়াইফের কতটা বেশি কেয়ার করছে। অন্যদিকে আমরা দেখতে পাই একটু পরে আবার লু চলে এসেছিল ইনসির কাছে। ইনসিকে দেখতে পাই ইনসি কান্না করছে, তাই ইনসিকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে, কিন্তু ইনসি এখানে আবারও সেম কথাই বলে দেয় যে প্রেগনেন্সির কারণে তার এরকম হচ্ছে, তার সেরকম কোনো প্রবলেমই হয়নি। ইনসি একদমই এটা চাচ্ছিল না ওর মা আর ভাইয়ের কথা বলে এখানে লু আর লু এর মাকে চিন্তার ভিতরে ফেলতে, তাই তো লু আর ওর মাকে কোনো কিছুই বলছিল না। লু এরপরে ওর বানানো স্যুপটি এখানে সুন্দর করে খাইয়ে দেয় ইনসিকে, আর এরপরে এখানে ইনসিকে তার একটি কার্ড দিয়েছিল, বলতে থাকে এখানে অনেক বেশি টাকা রয়েছে, আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই আমার জিনিসগুলো তোমাকে দিতে কোনো প্রবলেমই নেই, আর তুমি এখান থেকে যত ইচ্ছে টাকা খরচ করতে পারো, তোমাকে কেউ কোনো কিছু বলবে না। ইনসি লু এর এরকম ব্যবহার দেখে অনেকটাই খুশি হয়েছিল, আর ও বুঝতে পেরেছিল লু ওকে কতটা বেশি ভালোবাসে। লু বলে আমি সবসময় তোমার পাশে থাকবো, তাই কোনো কিছু হলে অবশ্যই আমাকে বলবে। ইনসি এখানে আবারও ইমোশনাল হয়ে তখন লুকে হাক করে নিয়েছিল, ও চাইলেও লুকে এই কথা বলতে পারছিল না। রাতে ইনসি এখান থেকে উঠে বাইরে চলে গিয়েছিল, আর ইনসিকে এরকম ভাবে চলে যেতে এখানে মিস্টার লু দেখতে পেয়েছিল। অন্যদিকে আমরা ইনসির মাকে দেখতে পাই অনেকটাই খুশি হয়েছিল, কারণ ইনসি তো ওনাদেরকে 5 মিলিয়ন দিয়ে দিয়েছিল। এরপরে ওরা ভাবতে থাকে ইনসির কাছ থেকে চাইলে আমরা আরো বেশি টাকা নিতে পারবো। ইনসি ওনাদেরকে ফোন করেছিল, বলছিল আমি তোমাদের টাকা দিয়ে দিয়েছি, তাই নেক্সট টাইম থেকে আমার সাথে আর একদমই যোগাযোগ করবে না, আমি তোমাদের সাথে সম্পর্ক ভেঙে দেব। ইনসির ভাই বলে এটা কিভাবে হতে পারে, তুমি তো আমার বোন, তাহলে কেন সম্পর্ক ভাঙবে, আর দেখো তুমি 5 মিলিয়ন দিতে পেরেছো, তোমার হাজবেন্ড অনেকটাই রিচ, তাই তুমি এখন আমাদেরকে আরো বেশি টাকা দেবে। ইনসি বলে সে আর কোনো টাকা দেবে না। ইনসির মা বলে তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু আমরা অনেকটাই ঝামেলা করব, আর আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি, আর এখন কিনা তুমি রিচ হয়ে যাওয়ার পর তোমার মাকে দেখছো না, এখন তুমি তোমার হাজবেন্ডের থেকে আরো 15 মিলিয়ন টাকা নিয়ে আমাকে দেবে, আর যদি এমনটি করতে না পারো তাহলে দেখবে আমি তোমার কি অবস্থা করি। ইনসি তো ওনাদেরকে বলে যে আপনারা এতটা বেশি খারাপ কিভাবে হতে পারেন, আমি এত টাকা কোথা থেকে দেব, আমি আর কোনো টাকা দিতে পারবো না। ওরা তো ইনসিকে এখানে অনেকটা বেশি ভয় দেখাতে শুরু করে। ইনসিকে বলছিল মিস্টার লু এর বেবি এখন তোমার কাছে রয়েছে, তাহলে তো ওরা সবসময় তোমার কথাই শুনবে, তাই তুমি ওদেরকে বলো আর ওদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দাও। ইনসি তো এখন বুঝতে পারছিল না ও কি করবে, কারণ ও কিছুতেই এত টাকা মিস্টার লু এর কাছ থেকে নিতে পারবে না, অনেকটাই বেশি চিন্তিত ছিল। আর এরপরে যখন ও রুমের দিকে ফিরে যেতে নিয়ে
নিয়েছিল তখনই এখানে দেখতে পায় মিস্টার লুকে। মিস্টার লু বাইরে চলে এসেছিল। আবারও দেখতে পায় ইনশি এখানে অনেকটাই আপসেট আর কান্নাকাটি করছিল। তাই ইনশিকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে কেন বারবার কান্নাকাটি করতে থাকে। ইনশি আবারও এখানে মিস্টার লুকে মিথ্যে কথাই বলে যে কোনো কিছু না, শুধুমাত্র আমার কাছে কিছুটা ভয় লাগছিল তাই। মিস্টার লু এরপরে ফোন করেছিল গুয়ের কাছে আর গুকে বলেছিল যেন একটু খোঁজ নেয় যে কেন ইনশি এরকম ভাবে বারবার কান্নাকাটি করছে। আর সবকিছু জানার পর যেন লুকে এসে বলে। পরের দিনই তো গু এসে লুকে বলে দেয়, আমি খোঁজ নেওয়ার পর জানতে পেরেছি ইনশির মা আর ভাই দুজনেই এখন জানতে পেরেছে ইনশি এরকম মিস্টার লু এর সাথে রয়েছে। আর যার কারণে ইনশির কাছ থেকে প্রতিদিনই অনেক বেশি টাকা চাইতে থাকে। আর ইনশিকেও তখন বাধ্য হয়ে টাকা দিতে হতো। এইভাবে ইনশি এখানে ওদেরকে 10 মিলিয়ন টাকা দিয়ে দিয়েছে। লু আজ পর্যন্ত ইনশিকে যতগুলো টাকা দিয়েছিল ইনশি সব টাকা বাধ্য হয়ে ওদেরকে দিয়ে দিয়েছে আর নিজের উপরে 1 টাকাও খরচ করেনি। এই সবকিছু দেখার পর এখানে লুয়ের অনেকটাই বেশি রাগ হয়ে যায় ইনশির মা আর ভাইয়ের উপরে, যে কিভাবে সাহস হতে পারে ইনশিকে এরকম ভাবে কষ্ট দেওয়ার। অন্যদিকে আমরা ইনশির মা আর ভাইকে দেখতে পাই দুজনে এখন ভাবছিল এতগুলো টাকা ওরা কিভাবে খরচ করবে। এখানে ইনশির ভাই বলতে থাকে, তুমি এত বেশি ভাবনা চিন্তা কেন করছো, আমরা এই টাকাগুলো ইচ্ছা মতন খরচ করতে পারবো। আর এমনিতেও এখন ইনশি অনেকটাই রিচ হয়ে গিয়েছে, তাই আমরা চাইলে ওর কাছ থেকে আরো বেশি টাকা নিতে পারবো। ওর হাজবেন্ডের অনেক টাকা রয়েছে, পরের বার তো আমরা ওর কাছ থেকে 50 মিলিয়ন চাইবো, এতে করে আমাদের আর টাকার কোনো চিন্তাই করতে হবে না। টু ফ্যামিলির টাকা বলতে এখন আমাদের টাকায়, কারণ আমাদের বোন তো এখন ওর বাড়িতে রয়েছে। এখানে এরা অনেকটাই স্বপ্ন দেখছিল। ইনশির মা বলতে থাকে যে ফাইনালি আমার মেয়ে কোনো ভালো কাজ তো করেছে এরকম রিচ ছেলের সাথে গিয়ে। আর তখনই হঠাৎ করে এদেরকে এখানে ধরে নেওয়া হয়েছিল আর গাড়িতে উঠিয়ে কোথায় যেন নিয়ে যাওয়া হয়। পরের সিনে আমরা মিস্টার লু আর ইনশিকে দেখতে পাই। ইনশিকে একটি জায়গায় নিয়ে এসেছিল, এরপরে ওখানে ইনশির সামনে ইনশির মা আর ভাইকে নিয়ে চলে আসে। ইনশিকে দেখার পর ইনশির মা বলতে থাকে যে আমরা তো ফ্যামিলি, তাই তুমি আমাকে এখান থেকে যেতে দাও। লু বলে এইটা আবার কিরকম ফ্যামিলি, যখন আপনারা ইনশিকে অনেক বেশি অত্যাচার করতেন তখন ফ্যামিলির কথা মনে পড়তো না, আর ইনশিকে যখন জোর করে অ্যাবর্শন করানোর কথা বলছিলেন তখন আপনার ফ্যামিলি কোথায় ছিল। আর এখানে তো লু ইনশিকে অধিকার দিয়ে দেয় যে তুমি চাইলে এখানে তোমার মায়ের সাথে যে কোনো কিছু করতে পারো, ওনারা তোমাকে কিছুই করতে পারবে না, আমি তোমাকে সাহায্য করব। ইনশির ভাই তখন এখানে ইনশিকে বলে, আমি তো তোমার ভাই হই, তুমি মিস্টার লুকে বলো যেন এখান থেকে আমাকে যেতে দেয়। ইনশির মাও বলতে থাকে যে আমি তো তোমাকে ছোট থেকে বড় করেছি, আমরা ফ্যামিলি, তুমি আমাদের সাথে এমনটি কিভাবে করতে পারো, মিস্টার লুকে বলো যেন এখান থেকে আমাদেরকে যেতে দেয়। আমি তো কত কষ্ট করে তোমাকে বড় করেছি আর এখন তুমি আমাদের জন্য এইটুকু করতে পারবে না। ইনশির এসব কিছু শোনার পর অনেকটাই রাগ হয়েছিল। ও বলতে থাকে তোমরা আমার জন্য কি কষ্ট করেছো, বরং আমি তোমাদের জন্য অনেক কষ্ট করেছি। আমি যতগুলো টাকা জমিয়েছিলাম ওই সব টাকাগুলো তুমি তোমার ছেলেকে দিয়ে দিয়েছো, আর ও কিনা বাড়ি গিয়ে মেয়েদের সাথে এনজয় করেছে, যেগুলো কিনা আমার কলেজের ফি ছিল, যার কারণে আমি কলেজে ভালো করে পড়তে পারিনি, আমাকে আমার পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। এমনকি তোমরা তো আরো বেশি টাকা পাওয়ার জন্য আমার বিয়ে ঠিক করেছিলে একটি ওল্ড ম্যানের সাথে, আমার কথা কখনোই তোমরা চিন্তা ভাবনা করোনি। আমি যেখানে জব করতাম তোমরা ওখানকার সব টাকা নিয়ে নিয়েছিলে, যার কারণে আমাকে জেলেও যেতে হতো, কিন্তু আমার তো একটু কপাল ভালো ছিল তাই বেঁচে গিয়েছি। তোমরা কখনোই আমার কথা চিন্তা ভাবনা করোনি, আর এখন বলছো আমরা ফ্যামিলি, তুমি কোনো দিক থেকে আমার ফ্যামিলি হতে পারো না, আমি তোমাদের মতন ফ্যামিলি কখনোই চাইনি। এই সবকিছু জানার পর এখানে লুয়ের অনেক বেশি খারাপ লাগতে শুরু করে ইনশির জন্য। ইনশিকে বলছিল এখন আমি তোমার মা আর ভাইয়ের সাথে যা কিছু করবো এর জন্য তুমি আমাকে একদমই বাধা দিতে পারবে না। এরপরে মিস্টার লু এখানে ইনশির চোখ দুটির ওপরে নিজের হাত রেখে দিয়েছিল, আর এখানে গু তখন আর বডিগার্ডরা ইনশির ভাইকে অনেক বেশি মারধর করতে থাকে। এরপরে ওনাদেরকে একটি অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছিল যেখানে তাদেরকে অনেকটা বেশি কষ্ট দেওয়া হবে। পরের দিন ইনশি লুয়ের মায়ের সাথে হসপিটালে এসেছিল নিজের চেক আপ করানোর জন্য। একটু পরে ওখানে ইনশির ফ্রেন্ড লিলি চলে আসে, ইনশির সাথে কথা বলতে শুরু করে। দেখতে পাই এদিকে মিস্টার লু আছে, তাই বলতে থাকে যে তুমি তো এখন মিস্টার লুয়ের সাথে থাকো আর নিজেকে কি মনে করো, মিস্টার লুয়ের সব টাকাগুলো নিয়ে তুমি তোমার মা আর ভাইকে দিয়ে দাও, ওদেরকে তো তুমি 10 মিলিয়ন টাকা দিয়েছো, এটা কি মিস্টার লু জানে, জানলে তোমার কি হবে। মিস্টার লু তোমাকে অনেকটা বেশি সরল মনে করে আর এই সুযোগে তুমি মিস্টার লুকে ঠকিয়ে যাচ্ছ। এই সবকিছু জানার পর ইনশি অনেক জোরে লিলিকে একটি থাপড় মেরেছিল। একটু পরে এখানে মিস্টার লুও চলে আসে। ইনশি বলতে থাকে তুমি কি রকম ফ্রেন্ড, আমি তোমাকে কত সাহায্য করেছি এখানে আসার পর, আর তুমি আমার সাথে এরকম করছো। ইনশি বলে এখানে আসার পর আমার নতুন নাম্বার শুধুমাত্র তোমার কাছেই ছিল, তাহলে ওইটা কিভাবে আমার মা আর ভাইয়ের কাছে যেতে পারে, তুমি অনেক ভালো করে জানতে আমার ফ্যামিলি কেমন, কিন্তু এরপরেও তুমি আমার নতুন নাম্বারটা দিয়ে দিয়েছিলে আমার মা আর ভাইকে, আর তুমি তো মিস্টার লুয়ের কাছেও আসার চেষ্টা করেছিলে আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এরপরে লিলি এটাও জানতে পারে ও যাকে কোম্পানির একজন ক্লিনার মনে করেছিল ওটা তো আসলে মিস্টার লুয়ের মা ছিল, তাই ও বুঝতে পারে ও সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে, আর এখানে গার্ডদেরকে দিয়ে ওকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপরে তারা এখানে ইনশির রিপোর্টটি দেখে, যেটা দেখার পর সবাই অনেকটাই খুশি হয়েছিল,
কারণ ইনশির কাছে এখন 3টা বেবি রয়েছে। অন্যদিকে আমরা ইনশির মা আর ভাইকে দেখতে পাই, ওদের দুজনকে একটি অচেনা জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, আর এখানে মিস্টার লুই ওদেরকে রেখে দিয়েছিল, যেটা কিনা অনেকটা বেশি কষ্টের একটি জায়গা। তারা এখানে জেলের ভিতর থেকে যে শাস্তি পেত তার থেকেও বেশি শাস্তি পাবে। হসপিটালে আমরা ইনশিকে দেখতে পাই, ইনশি এখানে অনেকটাই খুশি ছিল। লু আর লুয়ের মাকে বলতে থাকে, আমি এখন অনেকটাই খুশি যে তোমাদের মতন একটি ভালো ফ্যামিলি পেয়েছি। তুমি আর মা আমার অনেকটাই বেশি খেয়াল রাখো। আমি সবসময় এরকম একটি ফ্যামিলি চেয়েছিলাম, যেটা আমি ফাইনালি পেয়ে গিয়েছি। ইনশি অনেকটাই ইমোশনাল হয়েছিল। লু ইনশিকে বলে, তুমি আর এখন কোনো চিন্তা করো না, এখন থেকে আমরাই হ্যাপি একটি ফ্যামিলি হয়ে থাকবো। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এইটার গল্প কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দাও। বাই বাই।